হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আমি আজকে একটি নতুন রেসিপি নিয়ে এসেছি। তো এগ স্যালাড বানাবো। এগ স্যালাড বানানোর জন্য কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে আপনারা দেখে নিন। আমি নিয়েছি 5টা ডিম, শসা, পেঁয়াজ, গাজর, ধনেপাতা, লঙ্কা। চলুন দেখে নেওয়া যাক কিভাবে বানাচ্ছি। আমি শসাগুলো ছাড়িয়ে নিয়ে কুচি কুচি করে কেটে নিলাম। একে একে সব সবজি মানে গাজর, লঙ্কা, পেঁয়াজ, ধনেপাতা এগুলো আমি কুচিয়ে নিলাম। আপনি চাইলে এর সঙ্গে পনির দিতে পারেন, খেতে ভালো লাগবে এবং প্রোটিনের প্রচুর সোর্স হবে। সাথে আপনি মুগ ডাল দিতে পারেন, যেটা সবুজ মুগ ডাল, সেটা অঙ্কুরিত মুগ ডাল হলে খুব ভালো হয়, কিংবা কাঁচা ছোলা, অঙ্কুরিত কাঁচা ছোলা দিতে পারেন, খেতে ভালো লাগবে। তো আপনারাও বাড়িতে বানিয়ে খান, খেয়ে জানান কেমন লাগলো। এটা সাধারণত আমি সন্ধ্যের সময় অফিস থেকে এসে এটা খাই। রোজ দিন সম্ভব হয় না, এক একদিন ঘুরিয়ে ফিরিয়ে খাই। তো আপনিও আপনার পরিবারের লোকদের জন্য এটা করে দিতে পারেন বা নিজেও করে খেতে পারেন। খুব সুন্দর, টেস্টি, এবং এটা একটা প্রোটিনের যেহেতু সোর্স, তো আমি না এই 5টা ডিমের মধ্যে মাত্র একটা ডিমেরই কুসুম ইউজ করেছি, আর 4টে ডিমের এগ হোয়াইট ইউজ করেছি, একটা ডিমের কুসুম। এবং কুসুম আপনি চাইলে খেতে পারেন, কিন্তু আমি বলবো যে বেশি কুসুম না খাওয়াই ভালো। তো দেখুন ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাবেন, এবং আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন। চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। লেবু দিতে পারেন, আমার আজকে লেবু নেই। লঙ্কাটা কম দেওয়া হয়েছে বলে আমি একটু গ্রিন চিলি সস দিচ্ছি সামান্য। ভালো করে মিক্স করে নেব। ভালো করে আপনি এর মধ্যে আলু দিতে পারেন। আমি 5টা ডিমের মধ্যে মাত্র একটা ডিমের কুসুম নিয়েছি, আর 4টে সাদা অংশ নিয়েছি। একটা ডিমের